এই যখন ক্ষমতায় থাকবে, যখনই প্রোটোকল পাবে, তখন তাদের যাতে চেহারা তোলতোলে না হয়ে যায়, যাতে বাটাক হেভি না হয়ে যায়, পুলিশি ব্যবস্থাকে এমন জায়গায় নিতে হবে আর কোনোদিন যাতে একটা মিথ্যা মামলা না হয়, পুলিশ যাতে আর কোনোদিন মিথ্যা তদন্ত না করতে পারে না, সেই ধরনের ক্যারেক্টার তাদেরকে খুঁজে বের করতে হবে রাষ্ট্র পরিচালনার জন্য। অমুকরে চিনি, অমুকের জ্ঞানী ভাই, অমুকের সাথে আমার হলে খাতির ছিল, সেইগুলা বাদ দিয়া জনস্বার্থ এবং দেশের স্বার্থ রক্ষা করতে পারে এমন লোক তাদেরকে খুঁজে বের করতে হবে। এখন আমি বলি, এরপরও অভিনন্দন জানাই, তারা সাকসেসফুল হোক। তারা যদি সাকসেসফুল না হয়, তাহলে বাংলাদেশ অন্ধকারে ডুবে যাবে। আমি বললাম, বাংলাদেশ আবার সেই অপশাসন, দুঃশাসন, দুর্বৃত্তের জাতাকলে আবার পিষ্ট হবে। এদেশে মানুষ আবার আশা ভঙ্গ হবে। যে প্রথম অন-11 ছিল 2007-এ, সেইটার মতো কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না। দ্যাট ইজ দেয়ার চ্যালেঞ্জ। দিস ইজ সেকেন্ড অন-11। এই সেকেন্ড অন-11 যদি ফেল করে বাংলাদেশে, তাহলে আর কোনোদিন গণতন্ত্রে সুশাসন, ন্যায় বিচারে আসতে পারবে না। এদেশের মানুষ কি আশা করে তাদের কাছ থেকে? এদেশের মানুষ আশা করে তারা প্রথমেই তাদের সম্পত্তি হিসাব দিবে। গত বছর অর্থ বছরে যে সম্পত্তি তাদের ট্যাক্স রিটার্নে ছিল জনগণের সামনে, তারা প্রত্যেকটা উপদেষ্টা নিজের এবং তার পরিবারের, স্ত্রীর এবং ছেলেদের যদি আর্নিং থাকে, ছেলে মেয়েদের, সেইটা তারা ঘোষণা করবে জনগণের সামনে। এবং তারা যে কয় বছরই থাক না কেন, তারা প্রতি বছর বলবে ওই এর পরের বছর তাদের সম্পত্তি কতটুকু বেড়েছে। এটা দে শুড ডু ইট বাই 7 days। নেক্সট, জবাবদিহিতার মনমানসিকতা, জবাবদিহিতার যে কোনো ইস্যুতে একজন, প্রত্যেকটা মিনিস্ট্রিতে আলাদা স্পোক্সম্যান থাকতে পারে, সরকারের আলাদা স্পোক্সম্যান থাকতে পারে। অবশ্যই জবাব দিতে দেবে, উত্তর দিতে হবে, জবাবদিহিতা দিতে হবে। আগেই বলেছি চাপ সহ্য করার ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি। দাঁড়ান আমি একবারে শেষ করি, আমি যে কথা বলি, তারপর পরে দরকার কম বলবো। দ্য টেস্টেড ইন্টিগ্রিটি, পরীক্ষিত সততা প্রমাণ করতে হবে, পরীক্ষিত সততা। নট অনলি হোয়াট দে হ্যাভ ডান আর্লিয়ার, আগে কি করেছে, এই যখন ক্ষমতায় থাকবে, যখনই প্রোটোকল পাবে, তখন তাদের যাতে চেহারা তোলতোলে না হয়ে যায়, যাতে বাটাক হেভি না হয়ে যায়, তো তাদের টেস্টেড ইন্টিগ্রিটি দেখাতে হবে জনগণের সামনে। এরপরে হলো ভোগবাদিতা পরিহার করতে পারে কিনা। তবে উপদেষ্টারা এবং তাদের পরিবার, নিকট পরিবার, মানে স্ত্রী এবং ছেলেমেয়েরা, ইভেন আত্মীয়, হঠাৎ করে মামাতো শালা, খালাতো শালা, ফামাতো কাজিনের সংখ্যা যেন বেড়ে না যায়। সো তাদের নিজেরা, উপদেষ্টা এবং তার নেক্সট অফ কিন, স্ত্রী এবং যারা এই ইনকাম করে সেই রকম ছেলে মেয়েদের ভোগবাদিতায় যাতে লিপ্ত না হতে পারে, সেইটা জনগণ দেখবে যে তারা ভোগবাদিতায় লিপ্ত হয়নি। ফ্যামিলির অ্যাডমিন, মানে আমার ফ্যামিলি এইটা লাগবে, এইটা লাগবে, ওইটা লাগবে, অমুকের জমি লাগবে, বিদেশে যাবে, ঘুরতে যাবে, এই 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 কেউই থাকলে তাদের যে এই এই উৎসব, তাদের যে এই এই যে একটা ফুর্তি, এইটা একেবারে জিরোতে আনতে হবে। তার ছেলে মেয়ে ঘুরতে যাবে, তাদের নিজের খরচ ঘুরতে যাবে। এই সো ফ্যামিলির যে অ্যাডমিন, সেইটাকে একদম জিরোতে রাখতে হবে, একদম মিনিমাম এন্টাইটেলমেন্টের যেটা আছে সেইটা। এদেশের জনগণ আশা করে তারা বাংলাদেশে চিকিৎসা সেবা নেবে, বাংলাদেশে ঢাকা মেডিকেল কলেজে অথবা পিজি হাসপাতালে, এইসব জায়গায় তারা চিকিৎসা নেবে। জীবন যদি কারো এমন হয় যে সেই চিকিৎসা বাংলাদেশে নাই, শুধু সেই চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবে, কিন্তু নিজের খরচে, নট অ্যাট দ্য এক্সপেন্ডিচার অফ দ্য পিপল। ছেলেমেয়েরা, এদেশে মানুষ আশা করে তাদের ছেলেমেয়েরা বাংলাদেশে লেখাপড়া করবে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করবে। এরপরে তাদের যে রিফর্মস, রাষ্ট্র সংস্কার, সেই রাষ্ট্র সংস্কারে তাদের দ্রুত পুলিশি ব্যবস্থাকে এমন জায়গায় নিতে হবে আর কোনোদিন যাতে একটা মিথ্যা মামলা না হয়,
পুলিশ যাতে আর কোনোদিন মিথ্যা তদন্ত না করতে পারে, যে কোনো ধরনের অপরাধ, সত্যিকারে যে অপরাধ করছে, হুএভার হি ইজ, তাকে বিচারের সম্মুখীন করতে হবে। এরপরে জনগণ যেটা আশা করে যে তারা মিডিয়ায় কম কথা বলবে, জাস্ট যতটুকু না বললেই হয় ততটুকু। হোয়াইট হাউসে যেমন একজন স্পোক্সম্যান আছে, সে পত্রিকায় অল্প কথা। টিভিতে তাদের চেহারা মানুষ কম দেখতে চায়, কম দেখতে চাবে। মানুষ দেখতে চায় তাদের অ্যাকশন, যে তারা যেটা কমেন্ট করছে। এখন আমি এটুকু বলে শেষ করি যে আজকে যে গণ অভ্যুত্থান জনগণ এবং ছাত্ররা ঘটিয়েছে, 4টা ব্রড অবজেক্টিভস। এই অবজেক্টিভস যতদিন পর্যন্ত অ্যাচিভ না করবে ততদিন তারা সময় নিতে পারে বলে এদেশের মানুষ মনে করে। আজকে আমি 2জন কর্মচারীর সাথে কথা বলছি এই বনানী 11 নম্বর রোডে, তারাও সেই কথা বলছে। কারণ যে সমস্ত পলিটিশিয়ানরা এইটা ভাবছে যে এটা ওই 90 সালের মতো অথবা 96, 2001, 2006 মতো একটা অন্তর্বর্তীকালীন সরকার, তারা ভুলের সাগর আছে। সেইটা ছিল পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্ট বিটুইন দ্য পার্টি। বড় পার্টিগুলো সেই পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্ট করেছে যে অন্তর্বর্তীকালীন সরকার আসবে শুধুমাত্র একটি নির্বাচন করার জন্য এবং রুটিন কাজ করবে। এই সিনারিও, এই যে বিপ্লবী সরকার, এইটা ওই অবস্থা থেকে সম্পূর্ণ আলাদা। বিপ্লবী সরকার প্রয়োজন বোধে সংবিধান চেঞ্জ করতে পারে, সংবিধান, তাদের সেই অথরিটি মানুষ দিয়েছে। বিপ্লব যখন সফল হয় সেইটি সর্বোচ্চ ম্যান্ডেট, সর্বোচ্চ অথরিটি। সেই 3টা অবজেক্টিভস কি? বাংলাদেশে এমন একটি রাজনৈতিক ব্যবস্থা আনতে হবে যেখানে দুর্বৃত্তায়ন এবং এই কোনোদিন স্বৈরাচারী সরকার, মাফিয়াতন্ত্র, লুটপাটতন্ত্র এবং এই যে দুর্বৃত্তায়িত রাজনীতি, সেইটা ফেরত আসতে পারে, কোনোদিন আসতে না পারে। দুর্নীতি এবং পরিবারতন্ত্রের লুটপাটের মূলোৎপাটন করা এবং সেইখানে সবচেয়ে বড় কমিটমেন্ট কি? রাষ্ট্র সংস্কার যতদিন তারা কমপ্লিট না করবে ততদিন তারা এইখানে থাকবে। প্রেসিডেন্টের মাধ্যমে একটি অর্ডিন্যান্স জারি করাবে, সেইটাই তাদের অথরিটি। এবং আমি মনে করি মিনিমাম 5 ইয়ার্স, প্রয়োজন মধ্যে আরো বেশি সময় নিতে পারে, মিনিমাম 5 ইয়ার্স। তারা যেন কোনোভাবে এই 2 দিন পরেই যে পলিটিক্যাল চাপ সৃষ্টি করবে, তাদের কিছু পাতানো লোক দিয়া কন্টিনিউয়াসলি চারোদিক থেকে টকশোর মাধ্যমে এমন ভাবে চাপ সৃষ্টি করবে যাতে শেখ হাসিনার মতো তারা না পালায়। শেখ হাসিনার মতো যাতে না পালায় সেই সাহস, শক্তি এবং ডেলিভারি ক্যাপাসিটি তাদের থাকতে হবে। আদারওয়াইজ এটা বাংলাদেশের জন্য আবার একটা দুর্বিষহ অন্ধকার সময় আসে। লাস্ট বাট নট দ্য লিস্ট, যতক্ষণ পর্যন্ত তারা জনগণের কাছে এটা দেখাতে পারবে যে তারা জনগণের জন্য কাজ করছে, দ্রব্যমূল্য কমছে, লুটপাট কমছে, তারা এই যে ডিজেলের দাম, পেট্রোলের দাম কমাবে, সুদের হার কমাবে ব্যাংকের, এবং ভূমি অফিস সহ যে কোনো অফিসে কোন রকম দুর্নীতি থাকবে না, এইটা বন্ধ করা কোনো ব্যাপার না। কভার অপারেশন করে যে কারো দুর্নীতি ধরা সম্ভব। শুধু পেরিকালসের মতো লোক খুঁজতে হবে। একটি রাষ্ট্র ব্যবস্থাপনায় কমপক্ষে 500 সৎ মানুষ লাগে। পেরিকালস ওয়াজ এ ক্যারেক্টার। প্রাচীন গ্রিসে খ্রিস্টপূর্ব 330 তার জন্ম, পলিটিশিয়ান ছিল। তার সম্বন্ধে বলা হয় আন্ডার এনি সার্কামস্টান্সেস কেউ তাকে ঘুষ দিতে পারতো না। আন্ডার এনি সার্কামস্টান্সেস কোনো কিছু থেকে তাকে নেগোশিয়েট করতে পারতো না। সেই ধরনের ক্যারেক্টার তাদেরকে খুঁজে বাইর করতে হবে রাষ্ট্র পরিচালনার জন্য। অমুকরে চিনি, অমুকের জ্ঞানী ভাই, অমুকের সাথে আমার হলে খাদ্য ছিল, সেইগুলা বাদ দিয়া জনস্বার্থ এবং দেশের স্বার্থ রক্ষা করতে পারে এমন লোক তাদেরকে খুঁজে বের করতে হবে। যতক্ষণ তারা জনগণকে ডেলিভার করবে তারা আনপপুলার হবে না। যতক্ষণ তারা জনগণের স্বার্থে কাজ করবে তারা আনপপুলার হবে না। দ্যাট ইজ দেয়ার ম্যান্ডেট। এই অন্তর্বর্তী সরকার ওই 2 রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে যেটা আসে 2 দলের, সেই অন্তর্বর্তীকালীন সরকার না। এইটা বাংলাদেশের প্রতিটি নাগরিক বুঝতে হবে। উই হ্যাভ টু গিভ দেম এ চান্স। টু বিল্ড এ নেশন। আমি একটু বেশি সময় নিলাম প্রথম ফেজে, কারণ একটার সাথে একটা রিলেটেড। পরবর্তী সময় দরকার পড়লে আমি না বললে চলবে। সবাইকে ধন্যবাদ।